আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমি একটি ইনিশিয়াল লোগো ডিজাইন শিখাবো আপনাদেরকে আজকে, আর একটি ভিন্ন ধরনের লোগো ডিজাইন। তো এই লোগোটা ডিজাইন করার জন্য আমরা যেটা করব, এটা হলো এসডি আমরা নামক যে কোনো লোগো ডিজাইন করতে পারবো। তো এই টাইপের অনেক লোগো আমার চ্যানেল আছে, তারপরে আমি আজকে একটা লোগো দিলাম। যেহেতু আমার লোগোর মানে দেখা গেছে ক্যাটাগরির তো অভাব নাই, লোগো যেটা আমার মনে হয় ভালো লাগে, যেটা আর এগুলো কিন্তু অনেক চাহিদা আছে, ঠিক আছে। তো আমার মনে হয়েছিল যে একটা লোগোটা যদি ডিজাইন করলাম দিই, আর আমি যাই ডিজাইন করি না কেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এবং আরও নিত্য নতুন ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, যেহেতু আপনাদেরও উপকার হয় আর আপনাদের ভালো লাগে। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, অবশ্যই আমি রেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর এখন আমি এটা করার জন্য প্রথমত আমরা এখানে যাব, পলিগন টুলে যাব, যার পরে আমি শেপ নেব, নেওয়ার পরে এখান থেকে স্ট্রোক দিব। তাই স্ট্রোক 50 দিয়ে দেখি কতটুকু মোটা হয়। এখানে স্ট্রোক দিব। ওকে, এখান থেকে 150 দিই। ওকে, 150 দিলাম। দেখেন, দেওয়ার পরে এটা এরপর আমরা যেটা করবো, আমরা এটা এভাবে ঘুরিয়ে দিব, এই রাখবো। ওকে, রাখার পরে এখন একটু ঘুরিয়ে দিব হালকা, এভাবে আমরা ঘুরিয়ে দিব। ওকে, এভাবে ঘুরিয়ে দেওয়ার পর আমরা যেটা করবো, আর একটু হালকা ঘুরিয়ে দিই। ওকে, এরপর দেখেন এখানে আমরা এখান থেকে এক্সপান্ড করে দেবো, ইজিলি লোকগুলা এক্সপান্ড করে দেবো। করার তারপর আমরা এখানে একটা লাইন দিব, এভাবে লাইন নেওয়ার পরে এখান থেকে আমরা স্ট্রোক কত সেটা মাথায় রাখতে হবে, 150 দিলাম। ওকে, তো এটারও এক্সপান্ড করবো, এখান থেকে আমরা এক্সপান্ড করে দিলাম। এখান থেকে একটু ঘুরিয়ে দিলাম। এটা আমরা এখান থেকে আমি এটা একটা অল্টা ধরে কপি করে নিয়ে যাই, এখানে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এটা ঘুরিয়ে দিব, এভাবে রাখবো মিটারে। এখন অ্যাকুরেট হয় নাই, এই রাখবো। ওকে, এখন হলো। এরপর যেটা করব, আমি এখন করার পর আমি এখান থেকে আরটা অল্টা ধরে কপি করব। কপি করার পর আমি এখান থেকে এটা এইভাবে রাখবো, এটা আমি এই দেবো, দেখেন, ঠিক আছে। দেওয়ার পরে এটা হালকা এদিক নিয়ে যাবো, একটু ঘুরিয়ে দেয়, একটু অ্যাঙ্গেল করে দেয়। ওকে, এটা অল্টা ধরে কপি করে আবার এখানে নিয়ে যাব। ওকে, ওকে, এখন যেটা করব আমি, দেখেন, এটা করার পরে এরপর আমি কি করব, আমি এটা অল্টা ধরে আরেকটা কপি করবো এই পর্যন্ত, এখানে এইভাবে কপি করলাম। ওকে, আর যদি চাই আমি একটু কম এ রাখতে পারি। ওকে, এখন যেটা ধরবো, ধরার পর আমি যেটা করব, সবগুলা ধরবো। ধরার পরে এখন আমি, দেখেন, এখান থেকে শেপেলা টুলটা দিয়ে এগুলো কেটে দেবো সবগুলো। এই যে মাঝখানে এটা কেটে দেবো, এটা কেটে দেবো, এটা কেটে দিলাম। এখান থেকে এটা স্পেসিং করে দিলাম, এটা কেটে দেবো, এগুলা সাইড কেটে দেবো। ওকে, ডান, এটা কেটে দিলাম, এখন এটা কেটে দিলাম। ওকে, দেখেন, এবার এখান থেকে আমি এটা সরাই বলাই। ওকে, এটা কেটে দিলাম। এরপর আমি যেটা করব, এখান থেকে আমার স্পেসিংটা কেটে দেবো, ওই যে এখান থেকে। ওকে, ডান, আমার এইচডি হয়ে গেল। ওকে, এটা একটু চিকন, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলে হয়ে যেত, সমস্যা নেই। এখান থেকে আমরা একটা শেপ করে দেবো, এখান থেকে সবগুলো একটা শেপ করে দিলাম, শেষ। ওকে, এটা এখানে রাখলাম, এটা আবার কেটে দিচ্ছি, এটা আবার প্রয়োজন নাই, এটা আনগ্রুপ করে নিই। কোম্পানি নেম হেয়ার, অথবা আমরা যদি বিভিন্ন ফেসবুক চ্যানেলের জন্য আমরা বিভিন্ন আইটেমের জন্য লোগো ডিজাইন করি না, আমরা ওইভাবে কাজ করতে পারি, দেখেন। ওকে, ওকে, এখন আমি যদি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, যেমন দেখি এখান থেকে কী কালারটা ইউজ করা যায়। গ্রেডিয়েন্ট কালারটা দেখালাম না। তো এখন আমাদের এই লোগোটা ডিজাইন করা শেষ। আর নেক্সট টাইমে আরও ভালো ভালো লোগো ডিজাইন টিউটোরিয়াল দিব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন, আমি ওই সমস্যা রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব।